তিনি আমি যেখানে নামাজ পড়াই সিজদা দিই ওই জায়গার মধ্যে উলঙ্গ অবস্থায় যাইয়া ওখানে আমার একটা আইপিএস আছে মসজিদের, আইপিএসের উপর তিনি খুব বাড়ি দিচ্ছে। কক্সবাজার শহরের উত্তর রুমালিয়াছড়ায় মসজিদের ভেতর ঢুকে বিবস্ত্র হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি ভাঙচুর ও ইমামের উপর হামলার ঘটনা ঘটিয়েছে বাচ্চু নামে এক ব্যক্তি। মারমুখী যুবককে মসজিদ থেকে বের করে শাসানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উল্টো মসজিদ কমিটি ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে হতাশ ও ক্ষুব্ধ এলাকার ধর্মপ্রাণ লোকজন। বাচ্চু হলেন ওই এলাকার মৃত কালুর ছেলে। গত 18 জুন বুধবার মাগরিবের আগে ঘটে যাওয়া এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাইতুল রিদওয়ান জামে মসজিদের ইমাম জানান, বাচ্চু বিবস্ত্র হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও ভাঙচুর করে, বাধা দিতে গিয়ে তাকেও মারধর করে। সুবাইয়ের গায়ের শরীরের কোনো পোশাক নাই, পোশাকগুলো খুলে ফেলছে। খোলার পর তিনি আমি যেখানে নামাজ পড়াই সিজদা দিই ওই জায়গার মধ্যে উলঙ্গ অবস্থায় যাইয়া ওখানে আমার একটা আইপিএস আছে মসজিদের, আইপিএসের উপর তিনি খুব বাড়ি দিচ্ছে। যখন বাড়ি দিচ্ছে তখন আমি ডাক পারলাম, এই বাচ্চু ভাই আপনি এখানে মসজিদের মধ্যে কী করতেছেন, এগুলো কি আপনি উলঙ্গ হয়ে মসজিদের সম্মানহানি করতেছেন কেন? এই কথা যখন বললাম তিনি একটা কয়ালের বাক্স ছিল ওইটা আমার দিকে ছুড়ে মারলো, তখন আমি বই পেয়ে গেলাম। মাদকাসক্ত মারমুখী যুবককে মসজিদ থেকে বের করে শাসানো হলে সে নিজের দোষ ঢাকতে এলাকাবাসীর বিরুদ্ধে উল্টো মিথ্যা সংবাদ প্রচার ও অভিযোগ দায়ের করে কক্সবাজার সদর থানায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ধর্মপ্রাণ লোকজন। উল্টা জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওদের কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য উল্টা বানোয়াট কতগুলা মিথ্যা প্রচার করে একটা মিথ্যা মামলা রুজু করছে। এটা যদি সুষ্ঠু তদন্ত হয়, আশা করি এটা দুধের সাথে দুধ, পানির সাথে পানি, এটা আলাদা হয়ে চলে আসবে। এডিক্টেড সম্ভবত ওই দিন ড্রাগ করছিল, মনে হয় অ্যাক্সেসও করতে পারে। ওর এইরকম করার কোনো উদ্দেশ্যটা ঠিকই বুঝতে পারতেছি না, কিন্তু আমার মনে হয় ও এডিক্টেড ছিলই এবং খুব বেশি ছিল, যার কারণে ও যা করছে ইমাম সাহেব তো বলে দিছে সবগুলা। মসজিদ কমিটির দায়িত্বরতরা বলছেন, মসজিদের ভেতর মাদকাসক্ত ব্যক্তির এমন অপকর্মে অনুতপ্ত বা ক্ষমা চাওয়ার পরিবর্তে স্থানীয় কিছু কুচক্রী মহলের যোগ সাজসে এমন মিথ্যা সংবাদ প্রচার ও অভিযোগ কোনোভাবেই কাম্য নয়। কেন জানি মনে হচ্ছে এলাকাতে বিভাজনের সৃষ্টি করার জন্য কেউ হয়তো ষড়যন্ত্র করছে, এরকম মনে হয়। কারণ এরকম না হলে থানা তো একটা মসজিদ নিয়ে এত বড় ঘটনা হওয়ার পর অভিযোগ দিবে, মিথ্যা অভিযোগ, এটা তো হতে পারে না। আমি প্রশাসনের কাছে দাবি করব, যারা অভিযোগ দিয়েছে, যারা পিছনে গিয়েছে, এই তদন্ত করে সত্যিকার ঘটনাটা বাইর করবেন এবং মিথ্যা অভিযোগ কেন দিয়েছেন এটার শাস্তি আছে, কিন্তু মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে খুব চিন্তা করলাম যে আল্লাহর ঘরকে এত অবমাননা করলো, এটার একটা কিছু বিহিত ব্যবস্থা করা উচিত। যে জায়গায় মাপ চাওয়া উচিত ছিল সেই জায়গায় একটা মিথ্যা মামলাও দিছে, মিথ্যা একটা সিবিএ 24 এটা দেখার পরে আমি আরও খুব আশ্চর্য হয়ে গেলাম এই ধরনের এই অপপ্রচার কীভাবে করতে পারে। আমি খুব লজ্জিত হয়েছি, যার কারণে আমরা সিদ্ধান্ত হয়েছি যে এটার একটা বিহিত ব্যবস্থা করা উচিত। নাহলে ভবিষ্যতে এই ইসরায়েলে যেরকম করতেছে, হিন্দুস্তানে ভারতে যেরকম করতেছে, সেই জায়গায় আমাদের কক্সবাজার এই অত্র এলাকায় করা মানে আমাদের একটা মান সম্মানে না, একটা আল্লাহর ঘরের একটা অবমাননা হয়েছে। এটার বিহিত ব্যবস্থা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। সংবাদ সংগ্রহকালে বাচ্চুর পরিবারের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের পরিবর্তে উল্টো যারা মসজিদ নিয়ে নোংরা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতা চাইছেন স্থানীয়রা। চিটং টিভি অন, কক্সবাজার।